সারা বাংলাদেশের মধ্যে আর একজন সলেমান পাবেন না আমি ছাড়া। 1 একর জমি চায়না ধানের আবাদ করতে গেলে তাহলে 80 লিটার তেল লাগবে। আর আমার সোলার সেচ পাম্প দিয়ে আমি পানি দিচ্ছি। এক একটা সোলার সেচ পাম্পে আমার কোনোটাতে 10 একর আর কোনোটাতে 12 একর পর্যন্ত জমি আবাদ হচ্ছে এক একটা সেচ পাম্পে। আমার বর্তমান 26টা সোলার সেচ পাম্প আছে, এগুলো আমার সব ভাড়া দিছি আমার আশপাশে 4টা খান ধরে। এই চিন্তা আমার হয়েছিল এই জন্যই যে আমার হেচারি এবং মাছের খামার করেছিলাম। আমি ওই যে আমার পাশে ডিপ আছে, এই ডিপের পানি নিতাম। প্রচুর টাকা বিদ্যুতের খুব ডিস্টার্ব, মাছও খুব মরে যায়। পরবর্তীতে বাসায় হেচারি চালাইতে যা বিদ্যুতের এই যে লোডশেডিং ফাইন 2-3 বার ফাইন করেছে, প্রচুর টাকা। আমি এখন চিন্তা দেখি যে আমি বিদ্যুৎ ছাড়া চলতে পারি কিনা। তখন আমার বিল আসতো প্রতি মাসে 12 থেকে 15-20 হাজার টাকা পর্যন্ত। এখন আমার বিল আসছে যে প্রতি মাসে শুধু রাতে আমি একটু করে বিদ্যুৎ খরচ করি 500, 1000, 800, এর বেশি আর আসে না। আমার ফ্রিজ চলে, লাইট চলে, টিভি চলে, ফ্যান চলে, এই যে এক্সস্ট ফ্যান মুরগির ফার্মে চলে, সবকিছু সোলার দিয়ে চলে। তারপরেও আমার বিদ্যুৎ বিল 800, 700, অফ সিজনে 400, 200, কোনো মাসের জিরোই নেই। আমার কোনো বিদ্যুতের কোনো দরকার নেই, আমি এই সোলার দিয়ে যথেষ্ট। আমি সোলার ম্যান, আমার বিদ্যুতের দরকার নেই। 1997 সাল থেকে আমি এটা গবেষণা করি সোলার প্যানেল নিয়ে। আমার 75 ওয়াট প্যানেল আমি কিনছিলাম 1997 সালে। ওই 75 ওয়াট প্যানেল দিয়ে মুভিং তৈরি করে এবং ওইটা নিয়ে গবেষণা করতে 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 লাস্ট পর্যন্ত আমি এখন এতদূর পর্যন্ত গেছি। আমার কোনো শিক্ষা নেই, আমি কোনো রকমের নাম দস্ত করতে পারি। এককালে এই যে ওয়েল্ডিং মেশিন তৈরি, ব্যাটারি চার্জার মেশিন তৈরি, ব্যাটারি তৈরি করা, এগুলা ট্রেনিং দিয়ে আসছি। সব কিছু কাজ আমি জানি না। ইলেকট্রনিক পার্টস কোথায় কি রীতি, আমার নিজস্ব সার্কিট তৈরি করে আমি এই যে ইনভার্টার তৈরি করছি। এতটুক সার্কিট মাত্র, এত কিছু আমি ওই যে ছেলে নাতি দ্বারা পড়াইনি। কোনটা কি কাজ, কোনটা কি নামটা জানিনি। রেজিস্ট্যান্স, ট্রানজিস্টার, আইসি, একটা ইনভার্টারের সার্কিট যদি আমি দেখি যে এটা কোন কাজ, এতগুলো পার্টস দিছে কেন, কার কি কাজ, এখান থেকে বাজে বাজে বাইর করছি। এখান থেকে বাজে বাজে বাইর করে আমি তৈরি করছি আমার নিজস্ব মাত্র 2.5 ইঞ্চি আর 2 ইঞ্চি। আমার পরিবার, আমার নিজের, আমার হেচারি, আমার যতগুলো সেচ পাম্প আছে, কৃষি, কোনো ব্যাটারির প্রয়োজন, বিদ্যুতের প্রয়োজন হবে না। পুরা গ্রামে বিদ্যুৎ নাই, কিন্তু আমার আছে। আমার এখানে পুরা গ্রামের লোক এখানে মোবাইল চার্জ করতে নিয়ে আসে। বিভিন্ন দূর দূর 1 মাইল, 2 মাইল, 3 মাইল পর্যন্ত লোক আসে এখানে মোবাইল চার্জ করে। মানে যেহেতু পর্যন্ত বিদ্যুৎ নাই, এটা আমার আবিষ্কার, এটাই আমি প্রথম চালু করছি, এটাই আমার পেশা। আমার স্বপ্ন কি, আমি তো যেমন ধরেন সারা বাংলাদেশে, যেমন সিলেটে বিক্রি করছি, সুনামগঞ্জে বিক্রি করছি, ঠাকুরগাঁয়ে বিক্রি করছি, তারপর দেবীগঞ্জে বিক্রি করছি, বদায় বিক্রি করছি, পঞ্চগড়ে বিক্রি করছি, দিনাজপুর, ফুলবাড়ি, এই বিভিন্ন জায়গায় কিছু সোলার সেচ পাম্প বিক্রি করে ওই দিক দিয়ে কিছু আয় পাচ্ছি প্রতি বছর। এরকম দিন গেছে। আমার প্রথম ছেলে যখন পয়দা হয় 3 মাস বয়স, আমার একবেলা খাবো আর একবেলা আমার খাবার ছিল। কান্নাকাটি শুরু করেছে ওই আমার মা, আমার স্ত্রী, কারণ আমারও কানন থামেনি। আর আমার জীবনের প্রথম ইতিহাস হলো এটাই। আমার বাড়ির পাশেই উনি চাউলের ব্যবসা করে, ওনার দ্বারা দিয়ে পাঠাতেন। উনি কিন্তু এটা মনে করছে যে ওনার হয়তো এখনকার চাল আছে, কালকে লাগবে। উনি এই মনে করে চাউলটা দেন। সারাদিন কোনোদিন ঘুমায়নি, কোনো সময় রাতে আর ঘুমানোর সুযোগ পাইনি। সারা রাত কাজ করছি। কল্পনা করতে করতে আবার যদি ঘুমাই গেলাম, ওই ঘুমের ঘরেও গবেষণা, স্বপ্নও তো দেখি ওইগুলাই যে মানে কোনটা কি করলে না হবে, কি করে না হবে, আবার শুরু করি। এইরকমই গবেষণা শেষ হয়েছে আমার 2015 সালের গবেষণা শেষ। সাকসেসফুল 97 থেকে 2014 পর্যন্ত। বিদ্যুৎটা কি দিয়ে তৈরি হচ্ছে? বিদ্যুৎ সোলার দিয়ে তৈরি হচ্ছে, বিদ্যুৎ কয়লা দিয়ে তৈরি হচ্ছে, বিদ্যুৎ ডিজেল দিয়ে তৈরি হচ্ছে, বিদ্যুৎ পেট্রোল দিয়ে তৈরি হচ্ছে, বিদ্যুৎ গ্যাস দিয়ে তৈরি হচ্ছে। কিন্তু এটা তো আমাকে বাঁচাইতে হবে। আমার দেশে ডিজেল না, আমার দেশে কয়লা আছে। যেটা কয়লা আছে কয়দিন চলবে? সারা বাংলাদেশে কয়দিন বিদ্যুৎ দিতে পারবে? যেটুকু আছে আমদানি করে বিদেশ থেকে কিনে আনে, তারপর বিদ্যুৎ তৈরি করতে হয়।